আপনার শাড়িটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাবি। হ্যাঁ ওই তো শালাপুর পাশে দাওয়াত ছিল তো ওইখানে যাচ্ছি। ভাবি আপনার শাড়িটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর বললেন না ভাবি, আপনার ভাই যে কি একটা বদভ্যাস হয়েছে না, প্রতি সপ্তাহে আমার জন্য একটা করে নতুন শাড়ি নিয়ে আসে। আর সে তো যেন তেন জায়গা থেকে শাড়ি কেনে না, সব ব্র্যান্ডেড শপ থেকে কেনে। এত নিষেধ করি তারপর আমার কোনো কথা। ভাবি আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? ভাইয়া মোটা আপনাকে প্রতি সপ্তাহে শাড়ি কিনে দেয় না। সেদিনে গুলিস্তানে ফুটপাতে ভ্যান বাজার থেকে দাঁড়ায় আপনার জন্য শাড়ি কিনতেছিল। আপনি ছিলেন ভিডিও কলে, আপনি কাঁদতেছিলেন যে আমাকে তুমি পুরো বছর একটু শাড়ি কিনে দাও না, এই না সেই না। আপনার অভিযোগ সেই না ভাইয়া রীতিমতো কাঁদতেছিল, আমি নিজ চোখে দেখছি। ভাইয়া যেখানে তারা শাড়ি কিনতেছিল তার পাশে ভেড়া দাঁড়ায় আমি নিজের জন্য শাড়ি কিনতেছিলাম। ভাবি আমি চুলায় তরকারি দিয়ে শিমুলে পড়ে যাচ্ছি। আপনাদের মতো মহিলাদের জন্য যুগে যুগে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলতেছে। মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথা বলার শাস্তি তো পাইতেই হবে। আপনাদের সামনে পাইয়ে গেছি। তানিয়া ভাবির গালে টাস টাস করে দিলে থাপ্পড় দাও, আমি দিলে তো আবার নারী নির্যাতন মামলায় কেস খেয়ে যাবো। তুমি একটু শান্ত হও। হ্যাঁ একটু ভাবি ভাবি আমি রিলি সরি ভাবি, আপনি প্লিজ ওর কথা কিছু মনে করেন না। একটা দাঁড়ান এখানে, কিছু মনে করো না মানে? আমি তোমাকে থাপ্পড় মারতে বলছি, তুমি থাপ্পড় মারো, নাহলে আমি তোমার বক্সিং মারা দাঁত মা তাওলাই দিব কিন্তু। আচ্ছা দিতেছি এখন দিতেছি। একটু সব ভাবি একটা দাঁড়ান এখানে, কিছু মনে করো না মানে? আমি তো এটা থাপ্পড়, এটা থাপ্পড় তোর স্টাইল বুঝছি। মিষ্টি কথার কাজ হবে না, ভালো কথা তোমার কানে ঢুকতেছে না। তোমার আমি একদম বাসে গিয়ে বসে থাকি, আপনার বাসে বসে চোখে পানি দেখছি। আমি বাসায় যাইছি, আপনার বাড়িতে চুয়ায় কাপড় কাপড় তুলে হাতের তারা শুকাই দিব, তার মধ্যে